পেঁপের ভাজি কিন্তু আমরা আসলে সবাই খুব পছন্দ করে খাই। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে প্রতিদিনই আমাদের রান্না করতে হয়, খেতে হয়। জীবনটাকে সুন্দর সহজভাবে গড়ে তোলার জন্য অবশ্যই আমাদের খাবারের দরকার আছে। খাবারটা আমাদেরকে প্রতিদিনই নিয়ম মতো খেতেই হয়। আর আমাদের রান্না না করলে তো খাবার খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর বাইরের খাবার তো একদমই খাওয়া ঠিক না। তো যাই হোক বন্ধুরা, আমরা প্রতিদিনই কিছু না কিছু রান্না করে থাকি। তা আজকে আমি রান্না করব পেঁপের ভাজি। তো দেখা যায় যে পেঁপে আসলে আমাদের শরীরের জন্য পেঁপে খাওয়াটা খুবই জরুরি এবং খুবই ভালো। তো এই পেঁপেটাকে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি। শুধু যে আমরা ভর্তা খাবো আর তরকারি রান্না করে খাবো আর ভাজিও করে খাবো তা না, আমরা যে কোনো জিনিস দিয়ে আমরা পেঁপেটাকে করতে পারি। দেখা যায় মুসুরির ডাল দিয়ে কিন্তু পেঁপে রান্না করলে খুবই টেস্ট হয়। আর যে কোনো মাছ দিয়ে, মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়েও কিন্তু পেঁপে রান্না করলে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি রান্না করছি পেঁপের ভাজি। আর দেখা যায় যে রান্নার ক্ষেত্রে আপনার যে কাটার ব্যাপারটা আছে, যে সবজি যে কাটবেন সেটা কিন্তু খুব যত্ন নিয়ে কাটবেন এবং খুবই সুন্দর করে কাটবেন, তাহলে কিন্তু রান্নাটা কিন্তু আরও বেশি টেস্ট বেড়ে যায়। তো আমি কিন্তু এই পেঁপে ভাজিটা করেছি, একদম চিকন চিকন করে কেটেছি। একদম আলুর ভাজি যেমন করে কাটে ঠিক সেভাবে করে আমি কেটে নিয়েছি। তো এভাবে কাটার পরে কিন্তু রান্না করলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, একদম সিম্পলভাবে আমি রান্না করছি পেঁপের ভাজিটা। শুধু পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, আর কিচ্ছু না। তো আপনার ইচ্ছা করলে একটু রসুন দিতে পারেন, আবার নাও দিতে পারেন। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচের উপরেই কিন্তু এই ভাজিটা আমি করে থাকি। আর এই ভাজিটার কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে, সেই ফ্লেভারের উপরেই ডিপেন্ড করে রান্নার টেস্টটা, ঠিক আছে? তো এই কারণে আমি চেষ্টা করি যে পেঁপের ভাজি যখনই আমি করি তখন এই শুধু পেঁয়াজ আর কাঁচামরিচের উপর দিয়ে আমি করি। তো আমার কাছে এইভাবে খুবই ভালো লাগে। আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, যে খুবই ভালো লাগবে। এবং ভাতের সাথে, পরোটা, রুটির সাথে, সব কিছুর সাথেই এই ভাজিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, আমি আমার কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো আমার ভাজিটা একদম পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাজিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর লবণটা অবশ্যই দেখে নেবেন। আর আরেকটি কথা বলতে চাচ্ছি যে এটার মধ্যে কিন্তু আপনারা ইচ্ছা করে একটু টমেটো দিতে পারেন, আর যাদের মন চাবে তারা কিন্তু একটু ধনেপাতাও দিতে পারেন। কিন্তু আমি কিন্তু তেজপাতা দিয়েছি, তাই এই কারণে আমি টমেটো দিচ্ছি না, আমি ধনেপাতাও দিচ্ছি না। তো তেজপাতার যে ফ্লেভারটা আছে, সেই ফ্লেভারে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এই কারণে আমি অন্য আর কোনো কিছুই দেইনি। তো দেখুন বন্ধুরা, একদম খুবই সুন্দর